আপনারা তো করলা অনেক ধরনের রান্না করে খেয়েছেন। এভাবে একবার মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন। একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু করলা দিয়ে মাছের ঝোলের রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এই রেসিপিটি শেয়ার করি। এই রেসিপির জন্য এখানে আমি 5 পিস রুই মাছ জল ঝরিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মাছ আমি ম্যারিনেট করে নিচ্ছি। মাছ ভাজার আগে অবশ্যই খুব ভালো করে সব উপকরণ দিয়ে এভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবার এই রেসিপির জন্য আমি এইখানে দুটো মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা করলা নিয়েছি। এবার আমি আলু কেটে নিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসে এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন আর ভিডিওটি কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি এই রেসিপির মধ্যে কী কী উপকরণ দিচ্ছি। আমি আলু লম্বা লম্বা সাইজ মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো আলু কেটে নিতে পারেন। আমি দুটো আলু একই রকম করে কেটে নিয়েছি। এবার করলাটা কেটে নিচ্ছি। যেহেতু আমি আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাই আমি করলাও লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা যদি করলা আলু দিয়ে মাছের ঝোল কোনো দিন না খেয়ে থাকেন, একবার হলো এভাবে বাসায় ট্রাই করবেন। দেখবেন একবার খেলে কিন্তু রোজ বানিয়ে খেতে মন চাইবে। আর এই গরমের দিনে যদি এরকম একটা রেসিপি হয়, তাহলে তো দুপুরের খাওয়াটাই একদম জমে যাবে। আর এভাবে রান্না করলে যে করলা পছন্দ করে না, সেও কিন্তু একদম আঙুল চেটে খাবে। এখানে আমি একটা করলা নিয়েছি, করলাটা কেটে নিয়েছি। আপনাদের পরিবারের সদস্য অনুসারে আপনারা সবজি নিতে পারেন। এবার করলা থেকে আমি করলার বীজ বের করে ফেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সব বীজ আমি বের করে ফেলে দিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি আলু করলা তুলে নিচ্ছি। এই রেসিপিটি রান্না করা একদম সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। এবার চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আগে থেকে আমি তেল গরম করে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছ আমি একদম লাল লাল করে ভেজে নেব। সব মাছগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি মাছের এক পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ ভেজে নিতে পারেন। এ গরমের দিনে যদি করলা দিয়ে মাছের ঝোল রান্না করা হয়, তাহলে গরম গরম ভাতের সাথে আর কিছু প্রয়োজন হবে না। একই রকম করে আমি সব মাছের পিসগুলো উল্টিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আমি মাছের অপর পাশও উল্টিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছ কিন্তু আমার ভাজা করা হয়ে গিয়েছে। দেখুন এরকম লাল লাল করে আমি মাছ ভেজে নিয়েছি। আপনারা চাইলে মাছ আরও কমও ভেজে নিতে পারেন। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে এই মাছের পিসগুলো আমি তুলে নিচ্ছি। এক এক করে আমি সব মাছের পিসগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে সাদা তেল। তেল খুব ভালো করে আমি কড়াইয়ের সাথে একটা খুন্তির সাহায্যে লাগিয়ে নিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। এবার আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আলু 2 থেকে 3 মিনিটের মতো হালকা দাগ লাগিয়ে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা
করলা। এবার আলুর সাথে খুব ভালো করে করলা ভেজে নিতে হবে। প্রথমে আমি হলুদ লবণ ছাড়া আলু করলা 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি। এভাবে যদি আপনারা ভাজা করে রান্না করেন তাহলে কিন্তু করলা একদম তেতো লাগবে না। এবার এখানে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়ো। লবণ হলুদের গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে করলা আলু একদম লাল করে ভেজে নেব। এখানে আমার একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, তার জন্য সরি। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে করলা আলু আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে আমি আর তেল দিব না, এই তেলের মধ্যে এই রেসিপিটি রান্না করব। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন, দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে পেঁয়াজ আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। পেঁয়াজ আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আদা বাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আদা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজের সাথে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো টমেটো আমি ভেজে নেব। টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। লবণ দিলে কিন্তু টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা টমেটো কষিয়ে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়ে দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি টমেটো সিদ্ধ হয়ে যায়। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে সব উপকরণ আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, টমেটো কিন্তু মশলার সাথে খুব ভালো করে নরম হয়ে গিয়েছে। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। জালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যেরকম জাল খান। এবার মরিচ যাতে কড়াইয়ের সাথে লেগে না যায় তাই আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার খুব ভালো করে এই মশলা আমি কষিয়ে নেব। মশলা আপনারা যতটা ভালো করে কষিয়ে নেবেন আপনাদের রেসিপিও কিন্তু ততটাই টেস্টি হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। মশলা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা আর আলু। এবার মশলার সাথে খুব ভালো করে আমি কিছুক্ষণ আলু করলা ভেজে নেব। এভাবে যদি মশলার সাথে কিছুক্ষণ আলু করলা কষিয়ে নেন তাহলে কিন্তু মশলা খুব ভালো করে সবজির মধ্যে ঢুকে যাবে। এভাবে আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি মাছের ঝোল রান্না করব তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। ঢাকনা তুলে আমি আবারও খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে। আলু কিন্তু এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, তাই আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু করলা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা মাছ। এক এক করে আমি সব মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব।
2 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু আলু করলা দিয়ে মাছের ঝোল রান্না করা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলোর আঁচটা বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের কাছে আমার মাছের এই ঝোলের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।